৪৫ বছর ধরে পলাতক জিয়াউর রহমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন ১/১১ সময়ে আটক হয়েছিলেন রাষ্ট্রীয় একটি বাহিনীর হাতে। কিন্তু ১৯ বছর আগেই র্যাবের হাতে ধরা পড়লেও সুকৌশলে ফসকে যান এই খুনি। র্যাবের এক সাবেক কর্মকর্তা নিশ্চিত করেছেন ২০০৭ সালে ঢাকার বিমানবন্দরে তিনি আটক হন, কিন্তু পিঠের গুলির ক্ষত লুকিয়ে এবং নিজের কানাডীয় পাসপোর্ট ও ব্যবসায়ী পরিচয় সামনে এনে সেবার তৎকালীন প্রশাসনকে বোকা বানান তিনি। ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যার পর রাঙ্গুনিয়ার পাহাড়ে ইমাম ডেকে ছদ্মবেশে লাশ দাফনের মূল কারিগর ছিলেন এই মোজাফফর। পরে পুলিশের গুলিতে আহত পিঠ নিয়ে পালিয়ে যান আর কানাডায় পান রাজনৈতিক আশ্রয়। ১৯৯৭ সালে এক সাক্ষাৎকারে হত্যার আদ্যোপান্ত স্বীকার করলেও কানাডার পাসপোর্ট নিয়ে ৯০-এর দশক থেকে তিনি নির্বিঘ্নে দেশে যাতায়াত করতেন। ১৯৯৬ সালে দেশে ফিরে যমুনা সেতু প্রকল্পে শ্রমিক সরবরাহের বড় ব্যবসাও করেছিলেন। বিষয়টি জানাজানি হলে সিরাজগঞ্জে তার বাড়িতে হামলাও হয়েছিল। ২০০৮ সালে নির্বাচন এবং সবশেষ ২০২৪ সালে জুলাই আন্দোলনের আগেও কানাডার পাসপোর্টে দেশে আসেন তিনি। নিজেকে নিরাপদ ভেবে বনানীর ফ্ল্যাটে আত্মগোপনে থাকার সময় গত বুধবার ডিবি পুলিশের জালে ধরা পড়েন মোজাফফর। স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন মিলিটারি পুলিশের কাছে হস্তান্তরিত এই আসামির বিচার এখন সামরিক আইনেই হবে।